বন্ধুরা এখন দুটো খুব সিরিয়াস বিষয় নিয়ে আলোচনা করব। আমি দেখলাম সোশ্যাল মিডিয়ায় এই বিষয়গুলো ঘটছে এবং আমার মনে হয় যেহেতু আমি সাকিব ভাইয়াকে নিয়ে রেগুলারলি ভিডিও তৈরি করি, এই বিষয়গুলো নিয়ে একটুখানি কথা বলাটা দরকার। প্রথম যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, আমি দেখছি মানে বেশ অনেক সাকিবিয়ানরা বিভিন্ন পেজগুলো রাইহান রাফিকে প্রচণ্ড বেশি করে দোষারোপ করছেন আপনারা, যে তুফানের নায়িকা অ্যানাউন্সমেন্ট আসার কথা ছিল, সেই নায়িকা অ্যানাউন্সমেন্ট কোথায় গেল? প্রথমে কথা ছিল 20শে ফেব্রুয়ারি, তারপরে কথা ছিল 28শে ফেব্রুয়ারি, তারপরে এখন অলরেডি 1 মার্চ হয়ে গেল। অথচ তুফানের নায়িকা নিয়ে এত কিছু আমরা শুনতে পাচ্ছি। মিমি চক্রবর্তী আবার নতুন করে নাম উঠছে, আবার নাকি শোনা যাচ্ছে বাংলাদেশ থেকে তমা মির্জা থাকবেন সাকিব ভাইয়ার বিপরীতে। তো দেখো, সত্যি কথা বলতে কি, আমি একটা বিষয় বলি, এর আগে আমি তুফান সিনেমার নায়িকা রিলেটেড অনেকগুলো ভিডিওস বানিয়েছি। আমি ঠিক করেছি অফিসিয়াল ঘোষণা না আসা পর্যন্ত আমি আর কোনো ভিডিওই বানাবো না, কেননা যতবারই ভিডিও বানিয়েছি ততবারই দেখেছি যে সেটা অফিসিয়াল নয়, এবং সেটা বারবার করে মেকার্সরাও চাইছেন না যে এই ধরনের ভিডিও হোক, পরিষ্কার কথা। তো আমরা অপেক্ষা করে যাই। আমার মনে হয় অফিসিয়াল ঘোষণা আসার পরেই আমাদের ফাইনাল কারা নায়িকা হলেন সেটা আমাদের সামনে চলে আসবে। আমি এখন এই বিষয় নিয়ে কথা বলবো না, কথাটা বলছি যে বিষয় নিয়ে, যে রাইহান রাফিকে দোষারোপ করা হচ্ছে যে কেন ফেব্রুয়ারির শেষ দিকে তুফানের নায়িকা ঘোষণা আসার কথা ছিল, তাহলে কেন এলো না, উনি নাকি চাপাবাজ। আমি এখান থেকে একটা বিষয় বলতে চাই যে তোমরা সবাই জানো সাকিবিয়ানরা, যে ইতিমধ্যে সাকিব ভাইয়া সাজেক ভ্যালিতে রাজকুমার নিয়ে শুটিংয়ে ব্যস্ত। খুব সম্ভবত আগামীকাল এই ছবির শুটিং শেষ হবে, আগামীকাল বা আজ, আমি শিওর নই, হয়তো আগামীকাল। তো সাকিব ভাইয়াকে ছাড়া কিভাবে তুফানের নায়িকা অ্যানাউন্সমেন্টটা হবে আনুষ্ঠানিকভাবে, এটা তোমরা আমাকে বলো। এটা জাস্ট তোমরা আমাকে বলো যে একটা নায়িকা ঘোষণা এলো, একটি অনুষ্ঠান হলো, সেখানে নায়িকারা উপস্থিত থাকলেন, পরিচালক উপস্থিত থাকলেন, প্রযোজনা সংস্থার প্রযোজকরা উপস্থিত থাকলেন, কিন্তু সেখানে হিরোই উপস্থিত নেই। কিভাবে এটা সম্ভব? আর সাকিব ভাইয়া তো একজনই মানুষ, আর কত দিক করবেন? উনি তো আমেরিকা থেকে এসে একটা বেলাও ঠিক করে রেস্ট না করে উনি চলে গেছেন সাজেক ভ্যালিতে রাজকুমার ছবির কাজ শেষ করার জন্য। তো একদিকে রাজকুমার ছবির কাজ শেষ করবেন, অন্যদিকে তুফানের নায়িকা ঘোষণা দিতে আসবেন। উনিও তো একজন রক্ত মাংসে গড়া মানুষ, উনি কত পারবেন? আর আমি একটা জিনিস তোমাদেরকে বলবো, এই যে রাইহান রাফিকে তোমরা দোষারোপ করছো না, এটা তোমরা একদম বোকামির মতন কাজ করছো আমার মনে হয়। কেননা একটা নায়িকার ঘোষণা কবে আসবে সেটা কখনোই পরিচালক ডিসাইড করেন না। শুধুমাত্র পরিচালকের ডিসিশনে নায়িকার অনুষ্ঠান কবে হবে, নায়িকা অ্যানাউন্সমেন্টের অনুষ্ঠান কবে হবে, সেটা পরিচালক তার জন্য দায়ী নয়, কিন্তু কখনোই দায়ী নন। এমনটা তো হতেই পারে হয়তো সব কিছু ঠিকঠাক ছিল, কিন্তু যেহেতু রাজকুমারের কাজ একটু ডিলে হয়েছে তাই ডেটগুলো পিছোচ্ছে। এখানে রাইহান রাফি কী করবেন? আমি সত্যি এটা দেখে আমি জাস্ট অবাক হয়ে যাচ্ছি। আমাদের একটু ধৈর্য ধরতে হবে। আর আমরা যখন চোখের সামনে দেখতে পাচ্ছি যে সাকিব ভাইয়া রাজকুমারের শ্যুট করছেন এখন, তাহলে এখন কিভাবে তাকে ছাড়া তুফানের নায়িকার সিনেমা মানে নায়িকা ঘোষণা আসবে? তোমরা নিজেরাই বলো। তোমাদের কাছে কি এটা খুব ভালো লাগবে? একটা অনলাইনে পোস্ট এসে গেল 3টি প্রযোজনা সংস্থা থেকে যে নায়িকা থাকবেন এনারা, ব্যাস তাতেই তোমরা হ্যাপি। আমার তো মনে হয় তোমরা বেশি খুশি হবে যে একটি অনুষ্ঠান হলো, সেখানে সাকিব ভাইয়া থাকলেন, 2জন নায়িকা থাকলেন, পরিচালক থাকলেন, প্রযোজকেরা থাকলেন, একটা সুন্দর কনসার্ট হলো, তারপরে নায়িকা অ্যানাউন্সমেন্টটা এলো, সেটাই তো অনেক বেশি ভালো হবে। কি বলো, তোমাদের বক্তব্যটা কি? তাহলে মাঝখান থেকে যে কজন রাইহান রাফিজিকে ভুল বুঝছো, আমার মনে হয় তোমরা ভুল বুঝো না। সবটা কিন্তু পরিচালকের হাতে থাকে না, বা আমরা বলতে পারি এই ধরনের বিষয়গুলো পরিচালকের হাতে প্রায় থাকে না বললেই চলে। এটা ডিসাইড করেন হিরো হিরোইনের টাইম ম্যাচ করছে কিনা, কোন দিন অনুষ্ঠান হলে সকল প্রযোজকেরা এক জায়গায় হতে পারবেন, অনুষ্ঠানটা কোথায় হবে, কারা অর্গানাইজ করছেন, কিভাবে হবে, এই সবগুলো একটা ব্যাটে বলে মিলতে হয়, তবে একটা অনুষ্ঠান কিন্তু হয়। এখানে দুম করে পরিচালক ডিক্লেয়ার করে দেবেন আমি এত তারিখ অনুষ্ঠান করছি, আর হিরো হিরোইন প্রযোজক সবাই চলে এলেন, এটা এরম করে হয় না কিন্তু। ঠিক আছে, যাই হোক, আশা করছি বোঝাতে পারলাম এই বিষয়টা। আর একটা বিষয় নিয়ে কথা বলবো, এই ভিডিওটা একটু লেন্দি হবে। আরেকটা বিষয় নিয়ে যেটা কথা বলবো সেটা হচ্ছে রাজকুমার ছবিতে হিমেল আশরাফ ভাইয়া সাকিব ভাইয়ার কোনো ডিফারেন্ট লুক দিতে পারলেন না, এটা নিয়েও উঠছে কথা। এটা নিয়েও অনেকে বলছে যে প্রিয়তমাতে যেমন লুক ছিল রাজকুমারেও তেমনই লুক, কি ডিফারেন্স আনতে পারলেন? তো সাকিবিয়ানরা একটাই কথা বলো আমাকে, যে তোমরা কি ডিফারেন্স চাইছো?
রাজকুমারের গল্পটা কি? একজন বাচ্চা ছেলে, একটি ইয়াং ছেলে, সে আমেরিকা যাওয়ার স্বপ্ন দেখছে। সেইভাবেই সাকিব ভাইয়ার এজটা যাতে 25 বছর 27 বছরের মধ্যে লাগে সেই রকম লুক তাকে দেওয়া হয়েছে। এখন গল্পের মাধ্যমে বা গল্পের নিরিখে অন্য কোনো লুক যদি থেকে থাকে সেটা আমাদের জন্য চমক হিসেবেই থাকুক না। একেতেই তো আমরা জানি রাজকুমার ছবি থেকে মানে শুটিংয়ের আগে হোক পরে হোক নানান জনের সঙ্গে সাকিব ভাইয়া অবশ্যই তারা ছবি তুলতে চেয়েছেন, সাকিব ভাইয়া কাউকে ফেরাননি, নিরাশ করেননি, সেই ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড হয়ে গেছে। তো আমরা নানানভাবে সাকিব ভাইয়ার লুক দেখতে পেয়েছি। ক্লিন শেভের যে লুকটা ছিল বারবার আমাদের কাছে এসছে। কিছুদিন আগে যখন হেলিকপ্টার থেকে তিনি নামলেন তখন খুব লক্ষ্য করলে দেখবে তার অলরেডি বেশ চাপ দাড়ি হওয়া শুরু হয়েছে, চুল বড় হয়ে গেছে। তার মানে কি তিনি তুফানের জন্য প্রিপারেশন নিচ্ছেন? তো গল্পের নিরিখে একজন হিরোর যেমন লুক দরকার তেমনই তো পরিচালক লুক দেবেন। গল্পের বাইরে গিয়ে তো পরিচালকের লুক দেওয়া যায় না। এখন রাজকুমারের গল্পটা আমি ধরে নিলাম একটি 26-27 বছরের ছেলেকে কেন্দ্র করে, সেখানে নিশ্চয়ই 55-60 বছর বয়সের লুক দেওয়া যাবে না। বড় বড় দাড়ি, বড় বড় চুল বা কানে দুল, এই ধরনের লুক কি দেওয়া যাবে? মানে একজন নর্মাল ছেলে, তোমরা তুফান সিনেমাতে গ্যাংস্টারের চরিত্রে সাকিব ভাইয়াকে যেভাবে দেখতে পাবে বা আমরা আশা করছি যেভাবে দেখতে পাবো, সেভাবে কখনোই আমরা রাজকুমার ছবিতে দেখতে পাবো না। কেননা গল্প কিভাবে যাচ্ছে, গল্পটা কি সেটা দেখে ডিসাইড হয় ক্যারেক্টারের লুক কেমন হবে। কাজেই আমার মনে হয় যে তোমরা যারা এই ধরনের কথা বলছো, আমার মনে হয় আমরা রাজকুমার ছবিটা দেখার জন্য একটু অপেক্ষা করি, তারপরে আমাদের যদি খারাপ লাগে তখন আমরা সেটা বলবো। পরিচালক হিমেল আশরাফ কিন্তু যথেষ্ট বুদ্ধিমান একজন পরিচালক। তিনি খুব ভালোভাবে জানেন কোনটাকে ওপেন করতে হবে, কোনটাকে গোপন রাখতে হবে। খুব লক্ষ্য করে দেখো সাকিব ভাইয়া কখন বাংলাদেশ নেমে সাজেক ভ্যালিতে চলে গেছে কেউ জানতেও পারেনি, কাকপক্ষিতেও টের পায়নি। তো গোপনীয়তা মেনটেন করতে কিন্তু রাজকুমার টিমও জানে, এটা মাথায় রাখতে হবে। আর এই যে হিমেল আশরাফ ভাইয়া বলছেন সাকিব ভাইয়ার 2-3টে লুক থাকবে, এই একটা লুকই ধরে নাও আমরা দেখেছি, আর বাকি একটা বা দুটো লুক কিন্তু আমাদের থেকে গোপনই রাখা হয়েছে, সেটা অবশ্যই আমাদের কাছে আসেনি, এমনটাই আমি আশা করছি। এইবার বলো তোমাদের কি বক্তব্য? আমি দেখলাম দুজন পরিচালককে মানে দুরন্তভাবে ব্লেম বা দোষারোপ করা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। এগুলো ঠিক নয়। একজন পরিচালক কিন্তু অনেক স্বপ্ন দেখেন একটা কাজ নিয়ে, আর যেখানে সাকিব ভাইয়া 2 ছবিরই হিরো, তাহলে কেন এই ধরনের কথা উঠছে? আমরা প্রিয়তমা দেখার পরে যেগুলো খারাপ লেগেছিল সেগুলো বলেছিলাম, কিন্তু রাজকুমার এখনো কিছু আসেইনি ছবিটার। আমরা কি আসলেও জানি যে এমন কোনো চমক আমরা পেতে চলেছি কিনা যেটা প্রিয়তমার সময় 80 বছরের বৃদ্ধ লুকে চমক দিয়ে দিয়েছিলেন পরিচালক হিমেল আশরাফ? আমরা কি এখনও জানি রাজকুমারে ওই ধরনের বা ওরকম ডিফারেন্ট কিছু লুক আমরা দেখতে পাবো কিনা? সেটাও হয়তো চমক রাখা হয়েছে, তার জন্য একটুখানি অপেক্ষা করে যাই আমরা। আর প্রিয়তমা গল্পের জন্য সাকিব ভাইয়ার যেরকম লুক দেওয়া হয়েছিল, একদম শুরুতে যেরকম লুক ছিল, আবার যখন ইতির সঙ্গে ব্রেকআপ হচ্ছে সেই লুকটা, সেই বড় বড় চুল দাড়ি, সেই রকম একটা মানে এবড়ো খেবড়ো লুক, সেটারও অন্য রকম লুক। আবার যখন একদম তার শেষ বয়সে তিনি 80 বছর বয়সটাতে এলেন তখন একদম ডিফারেন্ট লুক। তো গল্পের নিরিখে সেই লুক চেঞ্জ হয়েছে। রাজকুমারের যদি গল্পের ওরকম বিষয় থাকে, যদি টাইম স্প্যানের বিষয় থাকে, যদি এরকম দেখানো হয় যে এই 27 বছরের ছেলেটির আফটার 20 ইয়ার্স ধরো দেখানো হচ্ছে, তাহলে সেই সময় একটা 60 মানে 65-67 বছরের লুক বা 57-58 বছরের লুক এরকম দেওয়া হবে। তো তার জন্যে তো আমরা অপেক্ষা করি, তাই না? শেষ করলাম ভিডিওটা, দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা। তোমাদের কি মন্তব্য সেটা কিন্তু কমেন্ট করে জানিও, তোমাদের মন্তব্যটাও কিন্তু অবশ্যই জানতে চাই।